জাতির রাহবার ওলামায়ে কেরাম আর ঘুমিয়ে থেকো না, আর ঘুমিয়ে থাকার সময় নাই। জালিমদের 5,000 গোলামেরা আবারও আমাদেরকে পরাধীনতার শিকলে আবদ্ধ করতে চায়, আবারও আমাদেরকে গোলাম বানিয়ে 20 শতাব্দীর রক্তাক্ত ইতিহাস কায়েম করতে চায়। সুতরাং হে জাতির রাহবার ওলামায়ে কেরাম, বুকে সাহস রেখো, জেনে রেখো শিয়ালের 900 বছর বাঁচার থেকে সিংহের ন্যায় এক মুহূর্ত বেঁচে থাকা উত্তম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا. وقال رسول الله صلى الله عليه وسلم: إن العلماء ورثة الأنبياء، وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما، والرسول العلم فمن أخذه أخذ بحظ وافر، أو كما قال عليه الصلاة والسلام. জামিয়াতুল লতিফ কর্তৃক আয়োজিত আল কাসেম ছাত্র কাফেলার পক্ষ থেকে আজকে বক্তৃতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সুদক্ষ পরিচালক ও আমার সামনে উপবিষ্ট আগামী দিনে জাতির রাহবার ওলামায়ে কেরাম সকলকে আমার আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার নির্ধারিত বিষয় তথা আলেম সমাজের দায়িত্ব ও কর্তব্য এ সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় সুধী, যুগে যুগে আম্বিয়ায়ে কেরাম পৃথিবীর বুকে এসে মানুষদেরকে আল্লাহ তাআলার দিকে ডেকেছেন। তারা মানুষদেরকে এক আল্লাহ তাআলার দিকে দাওয়াত দিয়েছেন। তারা মানুষদেরকে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক জুড়ে দেওয়ার চেষ্টা করেছেন। নবীগণ ছিলেন আল্লাহ তাআলা ও তার বান্দাগণের মাঝে সম্পর্ক জুড়ে দেওয়ার মাধ্যম। তারা মানব কাফেলাকে আল্লাহ তাআলার পয়গাম শোনাতেন। তারা মানুষদেরকে চিরস্থায়ী সুখ শান্তির শিক্ষা দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের ধারাবাহিকতা বন্ধ করেছেন। যেমন হাদিস শরীফে ইরশাদ হচ্ছে, ইন্নার রিসালাতা ওয়ান নবুওয়াতা ক্বাদ ইনকাতাআত ফালা রাসূলা বা'দি ওয়ালা নাবিয়্যা। রিসালাত এবং নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, সুতরাং আমার পরের কোনো নবী এবং রাসূল নেই। প্রিয় উপস্থিতি, উলামায়ে কেরাম হলেন নবীগণের ওয়ারিস তথা উত্তরাধিকারী। সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রিসালাতা ওয়ান ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দীনারা ওয়ালা দিরহামা ওয়ার রাসূল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাজ্জি ওয়াফির, আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। উলামায়ে কেরাম হলেন নবীগণের ওয়ারিস, আর নবীগণ দিনার ও দিরহামের ওয়ারিস হন না। আলেমদের সিনায় আল্লাহ তাআলা ইলমে ওহীর আমানত অর্পণ করেছেন। সে সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। অতঃপর আমি কিতাবের অধিকারী বানিয়েছি যাদেরকে আমি আমার বান্দাদের মধ্য থেকে নির্বাচিত করেছি। প্রিয় উপস্থিতি, দিন প্রচার ও প্রতিষ্ঠাই হলো একমাত্র উলামায়ে কেরামের দায়িত্ব ও কর্তব্য। কেননা নবীদের দায়িত্ব ও কর্তব্য ছিল এটাই। নবীদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ তাআলা মুমিনদের উপর অনুগ্রহ করেছেন যে তাদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছেন, যিনি তাদের সামনে তার আয়াতসমূহ তেলাওয়াত করে শোনান, তাদেরকে পরিশুদ্ধ করেন, তাদেরকে কিতাব ও প্রজ্ঞা শিক্ষা দেন। বন্ধুরা আমার, উলামায়ে কেরামের অন্যতম দায়িত্ব হচ্ছে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। সে সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্য থেকে একটি দল হবে যারা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে, তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। মোহতারাম হাজিরিন, উপরোক্ত কোরআন ও হাদিসের আলোচনা দ্বারা আমাদের সামনে উলামায়ে কেরামের দায়িত্ব ও কর্তব্য স্পষ্ট হয়ে যায়। তাই পরিশেষে জাতীয় কর্ণ দ্বারা উলামায়ে কেরামকে বলবো, গুণে দ্বারা এই সমাজকে পরিবর্তন করতে হলে অবশ্য আমাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ও পদ্ধতি অনুসরণ করতে হবে। অন্যথায় কোশ্চিনকালে এই সমাজকে পরিবর্তন করা সম্ভব নয়। তাই জাতির রাহবার উলামায়ে কেরাম, এখনো কি আমাদের গাফলাতের ঘুম ভাঙে না? এখনো কি আমরা ইসলাম ও মুসলমানদের দুশমনদের বিরুদ্ধে গর্জে উঠবো না? এখনো কি আমরা ইসলাম ও মুসলমানদের দুশমনদের বিরুদ্ধে গর্জে উঠবো না? এখনো কি আমরা জাগবো না? জাতির রাহবার উলামায়ে কেরাম, এখনো কি আমরা জাগবো না? চোখ থেকে রঙিন পর্দা সরিয়ে তাকিয়ে দেখুন, ইসলাম ও মুসলমানদের দুশমনেরা পৃথিবী জুড়ে কি সুর হাঙ্গামা সৃষ্টি করেছে। তারা ইসলামকে এই পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সব রকমের আয়োজন প্রস্তুত করেছে। সর্বোপরি তারা ইসলাম ও মুসলমানদেরকে ধ্বংস করার জন্য আদাজল খেয়ে মাঠে নেমেছে। তাই জাতির রাহবার উলামায়ে কেরাম আর ঘুমিয়ে থেকো না, আর ঘুমিয়ে থাকার সময় নাই। জালিমদের 5,000 গোলামেরা আবারও আমাদেরকে পরাধীনতার শিকলে আবদ্ধ করতে চায়, আবারও আমাদেরকে গোলাম বানিয়ে 20 শতাব্দীর রক্তাক্ত ইতিহাস কায়েম করতে চায়। সুতরাং হে জাতির রাহবার উলামায়ে কেরাম, বুকে সাহস রেখো, জেনে রেখো শিয়ালের 900 বছর বাঁচার থেকে সিংহের ন্যায় এক মুহূর্ত বেঁচে থাকা উত্তম।
সংগ্রামী তাওহীদি জনতা, আজকে এক শ্রেণীর শিক্ষিত নামের অশিক্ষিত কুলাঙ্গাররা দেশকে একটি ইসলাম বিদ্বেষী রাষ্ট্রে পরিণত করার জন্য কখনো কওমি মাদ্রাসার উপর জঙ্গিবাদের অপবাদ চাপিয়ে দেয়, কখনো ইসলামী স্বাধীনতার প্রকৃত ইতিহাসের অবপক্ষ করে, কখনো ইসলামী রাজনীতি নিষিদ্ধ করার পায়তারা করে, কখনো মসজিদের হুজুরদের টুপিতে চেপে ধরে। সুতরাং হে মর্দে মুজাহিদ মুসলমান, যদি তোমার রক্তে অমরি রক্ত প্রবাহমান থাকে, খালিদের অনহংকার যদি তোমার বাহুতে এখনো জাগ্রত থাকে, সালাউদ্দিন আইয়ুবের মতো সিফা যদি থাকে, হানাফি মালিকি শাফি বুখারী মাদানী থারবি যদি তোমার আদর্শ হয়ে থাকে, তাহলে তাদের আদর্শে আদর্শবান হয়ে যদি তুমি ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারো, তাহলে সেই রবের শপথ করে বলতে পারি যিনি কুল কায়নাতের মালিক, তারা তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে টিকে থাকতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের দায়িত্ব ও কর্তব্য জেনে বুঝে সে সম্পর্কে সজাগ দৃষ্টি রাখার তৌফিক দান করুক। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।